বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে জাতীয় ঐকমত্য কমিশন সাংবিধানিক ও সংবিধিবদ্ধ 5টি প্রতিষ্ঠানের গঠন প্রক্রিয়ার এজেন্ডা নিয়ে আলোচনা শুরু করেছে রাজনৈতিক দলসমূহের সাথে। নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, দুর্নীতি দমন কমিশন এবং ন্যায়পাল গঠন প্রক্রিয়া নিয়ে আলোচনা। সর্বপ্রথম নির্বাচন গঠন প্রক্রিয়া নিয়ে আলোচনা শুরু হয়েছিল। এখানে সংবিধানের 118 নম্বর ধারা, আমরা সবাই অবগত আছি যে সার্চ কমিটির পরামর্শ সাপেক্ষে রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনারদেরকে নিয়োগ দিয়ে থাকেন। সেক্ষেত্রে সংশোধনে এই জায়গাটাকে সংশোধন করার একটা প্রস্তাব পেশ করেছে কমিশন। আমরা এই প্রস্তাবকে সমর্থন করেছি। অর্থাৎ জাতীয় ঐকমত্য কমিশন বলেছে যে তারা 7 সদস্যের একটা সিলেকশন টিম এই কার্যক্রম পরিচালনা করে রাষ্ট্রপতি মহোদয়ের কাছে যে কোনো একজনকে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে নিযুক্ত করার কথা বলবেন। তো আমরা এই জায়গায় এই 7 জন যে নাম, 7টি জায়গা, 7টা নাম, যে স্পিকার, ডিপুটি স্পিকার মানে বিরোধী দলীয় ডিপুটি স্পিকার, ডিপুটি স্পিকার, সংসদ নেতা কিংবা তার প্রতিনিধি এবং বিরোধী দলীয় নেতা কিংবা তার প্রতিনিধি, তারপরে রাষ্ট্রপতির একজন মনোনীত প্রতিনিধি, আর সংসদের তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল, আর প্রধান বিচারপতির একজন মনোনীত প্রতিনিধি। এই যে 7 জনের বাছাই কমিটি বা সিলেকশন কমিটির প্রস্তাব কমিশন করেছে, এই জায়গাটাতে আমরা জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে বলেছি যে এটাকে 7 সদস্য বিশিষ্ট সিলেকশন কমিটি না করে 5 সদস্য বিশিষ্ট সিলেকশন কমিটি করা হোক। অর্থাৎ রাষ্ট্রপতি যেহেতু তিনি নিয়োগ দেবেন, উনি কিংবা ওনার কোনো প্রতিনিধি এখানে যুক্ত থাকবার কোনোই প্রয়োজন নাই। অনুরূপভাবে সংসদের 3য় বৃহত্তম রাজনৈতিক দলকে যদি এখানে যুক্ত করা হয়, তাহলে সেখানে একরকম একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির উদ্ভব হতে পারে। ট্রেজারি বেঞ্চ তাকে নিয়ে টানাটানি করবে, অপোজিশন তাকে নিয়ে টানাটানি করতে পারে। সঙ্গত কারণে আমরা বলবার চেষ্টা করেছি যে এই 3য় রাজনৈতিক বৃহত্তম দলকে এখানে টানাটানি করার কোনো প্রয়োজন নাই, রাষ্ট্রপতির কোনো প্রতিনিধিকে যুক্ত করার প্রয়োজন নাই। হ্যাঁ, প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত একজন প্রতিনিধি, অর্থাৎ স্পিকার, ডিপুটি স্পিকার, সংসদ নেতা কিংবা তার প্রতিনিধি এবং বিরোধী দলীয় নেতা কিংবা তার প্রতিনিধি এবং প্রধান বিচারপতির একজন প্রতিনিধি, এই জায়গাটাকে আমরা এই 5 সদস্যের এই জায়গাটাতে সহমত পোষণ করেছি। সেই সাথে আমরা বলেছি এখানে 1/4 বা 5 জন একমত হতে হবে। এইরকম বাধ্যবাধকতার জায়গা তৈরি করলে নিয়োগ প্রক্রিয়া বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে আমরা বলেছি সিম্পল মেজরিটি যথেষ্ট, অর্থাৎ সাধারণ সংখ্যাগরিষ্ঠতাই আমরা মনে করি এখানে নিয়োগ প্রক্রিয়াকে চূড়ান্ত করবার জন্য যথেষ্ট। আশা করি বিরতির পরে বাকি অংশটুকু পর্যালোচনার মাধ্যমে নিষ্পত্তির পর্যায়ে যাবে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।